হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিপুরা জব স্টাডি। ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমরা ত্রিপুরা সরকারের অধীনে যে সমস্ত চাকরির প্রসেসগুলি পাইপলাইনে রয়েছে, আটকে রয়েছে, তা নিয়ে আলোচনা করব। তা স্পেশাল এক্সিকিউটিভ হোক, জেআরপিটি গ্রুপ ডি হোক, টিপিএসসি কম্বাইন্ডই হোক, বা ত্রিপুরা সরকারের অধীনে আর অন্যান্য প্রসেসগুলি হোক, তা কবে নাগাদ ছাড়তে পারে, এগুলিকে কি খুব শীঘ্রই ছেড়ে দেবে নাকি অনেকটা সময় লাগতে পারে, তা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তোমাদের সমস্ত ডাউট আমরা আজকে ভিডিওতে ক্লিয়ার করব। প্রত্যেকটা টপিক আমরা আলোচনা করব। তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। সো ফ্রেন্ডস, দেখো, প্রথম যে বিষয়টি সেটা হচ্ছে, যেটা নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে টিপিএসসি কম্বাইন্ড 1। তোমরা জানো গত 6ই এপ্রিল তোমাদের কিন্তু ইন্টারভিউ লাস্ট ছিল, শেষ হয়েছিল। তারপরে কিন্তু অনেকগুলি দিন অতিক্রান্ত হয়েছে, তোমাদের রেজাল্টটা পাবলিশ করা হয়নি। টিপিএসসি কিন্তু ফাইনাল মেরিট লিস্ট প্রকাশ করতে বেশি একটা সময় নেয় না। উইদিন 1 মান্থের মধ্যে কিন্তু তোমার রেজাল্ট পাবলিশ করে দেয়, তারা ফাইনাল লিস্ট পাবলিশ করে দেয়। কিন্তু কম্বাইনটা কিন্তু এখনও মেরিট লিস্টটা পাবলিশ করেনি। তার পেছনে মূলত মেনলি প্রধান একটা কারণ রয়েছে, সেটা হচ্ছে ইলেকশন। 19শে এপ্রিল পশ্চিম ত্রিপুরা আসনে কিন্তু ইলেকশন ছিল, সেই কারণে বিলম্ব হয়েছে ফাইনাল মেরিট লিস্টটা প্রকাশিত হতে। আজকেও কিন্তু পূর্ব ত্রিপুরা আসনে ইলেকশন রয়েছে। তো এই কারণে, ইলেকশনের কারণেই মূলত তোমাদের রেজাল্টটা পিছিয়ে গেছে। তো এখন দেখো, এখন কিন্তু ইলেকশন প্রায় শেষ। তো এখন তোমরা রেজাল্টটা এক্সপেক্ট করতে পারো উইথিন 1 মান্থ। তো মে মান্থেই তোমরা রেজাল্টটা পেয়ে যেতে পারো। বেশি একটা সময় তোমাদেরকে লাগবে না, আর ওয়েট করতে হবে না তোমাদের। তো এখন দেখো, এখন হচ্ছে নেক্সট যে বিষয়টি, সেটা হচ্ছে জেআরপিটি গ্রুপ ডি। সো ফ্রেন্ডস, দেখো, তোমরা জানো তোমাদের জেআরপিটি গ্রুপ ডির যে ইন্টারভিউ 19শে জানুয়ারি কিন্তু শেষ হয়েছিল। তারপরে কিন্তু অনেকগুলি মাস অতিক্রান্ত হয়েছে, তোমাদের রেজাল্টটা এখনও পাবলিশ করা হয়নি। ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল। তো ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত করতে কিন্তু এতটা সময় লাগার কথা নয়। তারপরেও কিন্তু জেআরপিটি কর্তৃপক্ষের দ্বারা রেজাল্ট এখনও পাবলিশ করা হয়নি। তো দেখো, এর পেছনে কিছু কারণ রয়েছে, আমাদের এগুলি কারণগুলি বুঝতে হবে। প্রথমত মেন যে কারণটা, সেটা হচ্ছে ইলেকশন। ইলেকশনের কারণে কিন্তু বহু রিক্রুটমেন্ট প্রসেস আটকে রয়েছে, পাইপলাইন রয়েছে। তারপর নাম্বার 2, আরও কিছু কারণ রয়েছে, যেমন ত্রিপুরা সরকারের কিন্তু আর্থিক সংকট রয়েছে। তোমরা হয়তো সকলে জানো না, যারা জানো না আমরা তোমাদেরকে বলে দিই। ত্রিপুরা সরকারের অধীনে কিন্তু অনেক ঋণ রয়েছে ত্রিপুরা সরকারের উপর। সেইগুলি পরিশোধ করতে গভর্নমেন্ট যথেষ্ট হিমশিম খাচ্ছে। এগুলি কিন্তু একটা ওয়েবসাইটে পাবলিশড হয়েছিল। তো সেই কারণেই দেখো, তোমাদের যত নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশান আসে, সেগুলো কিন্তু বেশিরভাগ টেম্পোরারি বেসিসে আসে, কন্ট্রাকচুয়াল বেসিসে আসে। পার্মানেন্ট পোস্ট কিন্তু খুব কম আসে, যদিও আসে তাহলে তার মধ্যে ভ্যাকেন্সি কিন্তু খুব কম থাকে, কারণ সরকারের ইচ্ছা থাকা সত্ত্বেও কিন্তু পার্মানেন্টলি পোস্টগুলিতে নিয়োগ করতে পারছে না আর্থিক সংকটের কারণে। ত্রিপুরা সরকারের কিন্তু সোর্স অফ ইনকাম, আয়ের উৎস কিন্তু খুব সীমিত, খুব কম। ত্রিপুরার যে ফান্ডগুলি মূলত বেশিরভাগ সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে আসে। তো সেন্ট্রাল গভর্নমেন্টের উপর চেয়ে থাকতে হয় ফান্ডের জন্য। সেই কারণে হয়তো বিভিন্ন রিক্রুটমেন্ট প্রসেস সরকার নিতে পারছে না। অনেক বহু শূন্যপদ রয়েছে, এগুলি ফিল করতে পারছে না মূলত আর্থিক সংকটের কারণে। তো এগুলিও আমাদেরকে বুঝতে হবে। আর তোমাদের জেআরপিটি গ্রুপটির যে রেজাল্টটা হতে পারে অনেকটা সময় তো অতিক্রান্ত হয়ে গেছে, হতে পারে আর বেশি তোমাদেরকে ওয়েট করতে হবে না। জুন মান্থে তোমরা রেজাল্টটা পেতে পারো। যখন ইলেকশন যে ভোট গণনা হবে, তারপরেই তোমরা রেজাল্টটা পেতে পারো। তো এখন দেখো, এখন যে নেক্সট যে বিষয়টি, সেটা হচ্ছে স্পেশাল এক্সিকিউটিভ। তো দেখো, স্পেশাল এক্সিকিউটিভের ইন্টারভিউ কিন্তু শেষ হয়েছে, এখানে ভাইভা হয়েছিল। তো প্রত্যেকটা জেলা থেকে কিন্তু বহু ক্যান্ডিডেট সেটাতে অংশগ্রহণ করেছিল। তো দেখো, একটু আগে আমরা যেটা বলেছিলাম, ত্রিপুরা সরকার কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু নিয়োগ প্রক্রিয়াটি করে থাকে।
আর্থিক সংকটের কারণে পার্মানেন্টলি কিন্তু নিতে পারে না। সেটার একটা পারফেক্ট এক্সাম্পল হচ্ছে স্পেশাল এক্সিকিউটিভ। এটা কিন্তু 3 বছরের একটা কন্ট্রাকচুয়াল বেসিসের পোস্ট। এটার বেতন হচ্ছে 11,000 পার মান্থ। তো তা সত্ত্বেও কিন্তু কিছু সংখ্যক ক্যান্ডিডেটদেরকে তাদের পারফরমেন্সের ভিত্তিতে কিন্তু পার্মানেন্ট করা যেতে পারে। কারণ দেখো, এখানে কিন্তু অনেকগুলি পোস্ট রয়েছে, তো তাদের স্যালারি তো দিতে হবে। তো যে ফান্ডগুলি কিন্তু ত্রিপুরা সরকারের কাছে তেমন একটা নেই। যদি থাকতো তাহলে কিন্তু প্রত্যেকটা পোস্ট 6065টা পোস্ট কিন্তু পার্মানেন্টলি গভর্নমেন্ট নিতে পারত। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পারছো। তো তোমাদের যে রেজাল্টটা, স্পেশাল এক্সিকিউটিভ রেজাল্টটা, এটা দেখো, এটা কিন্তু হতে পারে জুন জুলাই মান্থে আসতে পারে বা আরও বিলম্ব হতে পারে। তো এর পেছনে কিন্তু কারণ রয়েছে, রিজন মেইনলি যেটা হচ্ছে আর্থিক সংকট। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পারছো। ত্রিপুরায় কিন্তু বহু সংখ্যক বেকার যুবক যুবতী রয়েছে। তাদের কিন্তু বেশিরভাগ কিন্তু একটা সরকারি চাকরির মাধ্যমে তারা চায় এই যে আনএমপ্লয়মেন্ট রেটটা কমাতে। কিন্তু দেখো, সরকারি চাকরির মাধ্যমে কিন্তু আনএমপ্লয়মেন্ট রেটটা কমানো সম্ভব নয়, কখনোই সম্ভব নয়। কারণ দেখো, বহু সংখ্যক ক্যান্ডিডেট রয়েছে, বেকার ভাই বোন রয়েছে, যুবক যুবতী রয়েছে, সবাইকে কিন্তু আর চাকরি দেওয়া সম্ভব নয়। আর যদি সম্ভব হতো তাহলে কিন্তু গভর্নমেন্ট পারতো না। কারণ দেখো, অনেকটা ফান্ড এটা কিন্তু ইকোনমির উপর নেগেটিভ একটা প্রভাব ফেলে। তো এটা সলভ করতে গেলে, এই যে আনএমপ্লয়মেন্ট রেটটা সলভ করতে গেলে কিন্তু আরও প্রাইভেট জব ক্রিয়েট করতে হবে। সেটা গভর্নমেন্টের দ্বারাই হোক বা ইন্ডিভিজুয়ালের দ্বারাই হোক, যেভাবেই হোক প্রাইভেট জব ক্রিয়েট করতে হবে, তবেই ত্রিপুরা আনএমপ্লয়মেন্ট রেটটা কমতে পারে। এবং দেখো, ত্রিপুরা যে আরও রিক্রুটমেন্ট প্রসেসগুলি আছে, পাইপলাইনে রয়েছে যে প্রসেসগুলি, সেগুলি কিন্তু একই রিজনের জন্য আটকে রয়েছে। গভর্নমেন্টের সদিচ্ছা থাকা সত্ত্বেও কিন্তু নিয়োগগুলি নিতে পারছে না। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। সো ফ্রেন্ডস, এই ছিল একটি গুরুত্বপূর্ণ ভিডিও, যার মধ্যে আমরা ত্রিপুরার যে রিক্রুটমেন্ট প্রসেসগুলি আটকে রয়েছে তা নিয়ে আলোচনা করেছি। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। তো সো ফ্রেন্ডস, যারা চ্যানেলে নতুন এসেছো, তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি লাইক করে দিও। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ।